অটোরিকশা ছাড়াও আমরা অনেক ভালো আছি। অটোরিকশা বন্ধ থাকে। এখন ব্যাপারটা আছে অটোরিকশা। আমাদের এখন আর চিন্তা করতে হয় না যে কোনো অটোরিকশা আমাদের উপরে উঠাই দিবে কিনা। তারও তো পেট আছে, তার তো পরিবার আছে। আমাদের এলাকাতে যেটা আমরা বন্ধ করেছি সেই অটোরিকশা আমরা চালু করতে দিব না। অটোরিকশা ছাড়াও আমরা অনেক ভালো আছি, কারণ ওটা দুর্ঘটনা থেকে আমাদের চিন্তা থাকতো দুর্ঘটনা হওয়ার, কারণ এটা এত দ্রুত চলতো, বাচ্চাদের চিন্তা হতো যে আসলে কারো গায়ে লাগায় ফেলার। এখন এইসব রিক্সা নিরাপত্তা এটাই যে জায়গা ছোট হলেও অনেক নিরাপত্তা থাকা যায়। অটোরিকশায় খেয়াল করতো না, খুব দ্রুত চালাতো। অটোরিকশা বন্ধ থাকে। আমাদের এখন আর চিন্তা করতে হয় না যে কোনো অটোরিকশা আমাদের উপরে উঠাই দিবে কিনা বা আমরা কোনো দুর্ঘটনা কবলিত হব কিনা। আমাদের ছেলে মেয়েরা, আমাদের মুরব্বীরা খুবই সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যভাবে এখন আমাদের এলাকায় চলাফেরা করবে। অটোরিক্সা আমাদের যে একটা জন্য অনেক বড় অভিশাপ নিয়ে আসছিল, রাস্তায় হাঁটতে পারতাম না। আসলে ওদের গতি এরকম ব্যাপক ছিল যে মানুষের উপরে উঠাইয়া দিতে ওরা দ্বিধাবোধ করতো না। হ্যাঁ, এই অটোরিক্সা আজকে 1 বছর বন্ধ হওয়াতে আমাদের খিলক্ষেত নিকুঞ্জবাসী এত শান্তিতে আছে যা কিনা আমরা ভাষায় বুঝাতে পারবো। তারা 7 দিন তারা চেষ্টা করেছে, 7 বার তারা চেষ্টা করেছে অটোরিকশা নামানোর জন্য, এবং ওই সময়গুলো, ওই রাতগুলো আমাদের আসলে অনেক রাত গেছে যে আমাদের আপনার ঘুম হারাম করে ফেলেছিল। আমরা চিন্তা করেছি যে জিনিসটা আমরা এলাকাবাসী সবার সহযোগিতায় বন্ধ করলাম, সেটা যদি আবার চালু হয় তাহলে এই বিষয়টা আসলে কেমন আত্মঘাতীর মতো আছে, যেটা আমরা কোনোভাবেই আমাদের এলাকাতে যেটা আমরা বন্ধ করেছি সেই অটোরিকশা আমরা চালু করতে দিব না। এলাকাবাসী হিসেবে এটা বন্ধই থাক, অটো বন্ধ থাকাই ভালো। আমরা আমাদের অত্র এলাকাতে এই খিলক্ষেত, টানপাড়া, নিকুঞ্জ এলাকাবাসী আমরা অনেক স্বস্তি বোধ করছি। এখানে কোনো ধরনের অটো চলা যাইতে পারে না। সংসদ সদস্য ভালো মানুষ, আমি মনে করি যে ওনার কাছে যদি যান তাহলে উনি এটার সুদৃষ্টিতেই দেখবেন যে অত্র এলাকাতে অটোরিকশা চলতে দেওয়া যাবে না। এখন ব্যাপারটা আছে অটোরিকশা। অটোরিকশার কিন্তু মানুষের কোনো কমপ্লেন থাকার কথা না বা ছিল না, কিন্তু কমপ্লেনটা অটোরিকশা যারা চালায়, কিছু ড্রাইভার আছে যারা অদক্ষ, যারা অটোরিকশা চালানোর মতো যাদের সেই অভিজ্ঞতা নাই বা কোনো প্রশিক্ষণ নেয় নেই, তারা কিন্তু দেখা হলো যেখানে সেখানে যেভাবে যে হয়তো যেখানে অতিরিক্ত স্পিডে চালানোর কথা সেখানে অতিরিক্ত স্পিডে না চালিয়ে আস্তে চালায়, আবার যেখানে আস্তে চালানোর কথা সেখানে অতিরিক্ত স্পিডে চালায়। একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা একটা আবাসিক এলাকা। এই আবাসিক এলাকায় আমি নিজেও যখন গাড়ি নিয়ে যাই, আমার গাড়ি যখন ড্রাইভার চালায়, আমি তো ড্রাইভারকে বলি তুমি কিন্তু যখন আবাসিক এলাকায় ঢুকছো তুমি খেয়াল রাখবা, আস্তে ধীরে চালাও। এবং একটা বাচ্চা ধরেন, আমার বাচ্চাটা বিকালবেলা নিচে নামবো, এটা স্বাভাবিক। আমি যদি 3 তলা থাকি বা 2 তলা থাকি বা 5 তলা থাকি, একটা বাচ্চা তো দৌড়াদৌড়ি করবে, সে তো অতটা খেয়াল রাখবে না। 5 বছর বা 3 বছর বাচ্চার একটা কি জ্ঞান আছে, সে তো খেয়াল করবে না, সে তো দৌড়াদৌড়ি করবে। যেহেতু একটা আবাসিক এলাকা, সেহেতু এখানে অতি দ্রুত যান চলা খুবই দুঃসাধ্য এবং না চলাটাই বাঞ্ছনীয়। তারপরে যে ওইখানকার এলাকার নিকুঞ্জ 2 এর মানুষ যে উদ্যোগ নিয়েছে যে তারা পায়ে চালানো যে রিক্সাটা, ওদের একটা লিমিট থাকে, একটা স্পিড লিমিট থাকে, কিন্তু অটোরিকশা কিন্তু স্পিড লিমিট থাকে না। তো যার কারণে তারা এই উদ্যোগটা নিয়েছে, সেই উদ্যোগকে আমি স্বাগত জানাই। পাশাপাশি এটাও আমাদের খেয়াল রাখতে হবে যে অটোরিকশা চালাক আর নর্মাল রিক্সা চালাক বা হকার যেই হোক, তারও তো পেট আছে, তারও তো পরিবার আছে, তারও তো সংসার আছে, তারও তো ছেলেমেয়েরা লেখাপড়া করে, তাদের ব্যাপারটা আমাদের খেয়াল রাখতে হবে। তো আমি মনে করি সব দিকে খেয়াল রাখা, যেখানে যেটা যে উদ্যোগ নেওয়া দরকার আমরা সেই কার্যকরী উদ্যোগ নিব এবং নিচ্ছি। এবং যেহেতু নিকুঞ্জ সেটা এরকম একটা কাজ করেছে, আমি তাদেরকে সাধুবাদ জানাই।